মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন যে আমাকে ভালোবাসতে চাই, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে রাসূলের ভালোবাসা অর্জন করতে পারলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা যাবে। আর রাসূলের ভালোবাসা অর্জন করতে না পারলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা সম্ভব না। এজন্য বলেছে আল্লাহকে পেতে হলে নবী মানো আগে। তুমি সরাসরি নবীর কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। যদি মদিনা ওয়ালার সাথে আপনার লাইনটা ক্লিয়ার না থাকে আপনি আল্লাহর কালেকশনটা আপনি পাবেন না। আল্লাহ পাকের রুবিয়াত পাইতে হলে, আল্লাহ পাকের কালেকশনটা পাইতে হলে আল্লাহর রাসূলকে আগে ধরতে হবে, তারপর আপনি আল্লাহ পাকের সাথে নিসবত, আল্লাহ পাকের সাথে কালেকশন আপনি যোগ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও সেখানে। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন প্রথম ফল খেয়েছিলেন, তিনি যখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, দেওয়ার পরে তিনি 3.5 বছর কান্না করেছিলেন। 3.5 বছর কান্না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলতেছেন, হে আল্লাহ আপনি আমাকে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন হযরত আদম আলাইহিস সালামের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কিভাবে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে যখন জান্নাতের মধ্যে ঢুকিয়েছিলেন তখন আমি জান্নাতের গেটের মধ্যে ঢোকার সময় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আপনি আমাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন আমি জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন আমাকে জান্নাতের মধ্যে পাঠালেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের প্রত্যেকটি আসবাবপত্রের গায়ে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি হরগির মনের চোখের পাতায় পাতায় দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি এই জন্য বুঝে গিয়েছি নিশ্চয় আপনার কোন কাছের মানুষ হবে, আপনার কোন প্রিয় বান্দা হবে। এজন্য আমি তার ওসিলাতে আপনার দরবারে ক্ষমা চেয়েছি। আল্লাহ আপনি তার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, তো কেমন রাসূল আমরা পাইলাম? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলকে আপনার জীবনের চাইতে আপনার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সম্পর্কে সব কিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না।
এই পৃথিবীর সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত ধন দৌলত, সমস্ত অর্থ সম্পদ সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীদের একজোড়া স্যান্ডেল মোবারক যদি আরেক পাল্লায় রাখা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল মোবারকের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের এক পাল্লা কোন নবীর উম্মত আমরা হয়েছি, সে নবীর সিরাত, সে নবীর মিলাদ আজকে আলোচনা। যে যত বেশি নবীর মহব্বত বুকে লালন করতে পারবে, যে যত বেশি নবীর ভালোবাসা অর্জন করতে পারবে, সে তত বেশি আল্লাহ পাকের কাছে যাইতে পারবে, আল্লাহ পাকের রুহানিয়াত অর্জন করতে পারবে। আল্লাহ পাকের রুহানিয়াতের সীমানা যত দূর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানা তত দূর। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীর জন্ম নিয়ে আলোচনা করি কেন? আজকে নবীর জন্মদিন, একজন আজকে বলছে নবীর জন্ম নাকি সমস্যা, নবীর জন্ম তারিখ নাকি ঠিক নাই। নাউযুবিল্লাহ। সোমবার দিন 12 রবিউল আউয়াল, বেশি প্রসিদ্ধ হাদিসটা 12 রবিউল আউয়াল, এদিনে নবীর জন্ম। এবং সোমবার দিন সহিহ হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ড 364 পৃষ্ঠার মধ্যে 1162 নম্বর হাদিস, সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার দিন আমি নবীর জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সোমবার দিন আমি নবীর মৃত্যুবরণ করেছি। নবীর সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সোমবার দিন। নবীজির মিরাজ সংঘটিত হয়েছিল সোমবার দিন। এরপরে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এসেছিল, সেই দিনটিও ছিল সোমবার। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য সোমবার দিন আমি রোজা রাখি। সহিহ হাদিস। তবে তারিখটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে 12 রবিউল আউয়াল, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, কেউ বলেছে আপনার 2 রবিউল আউয়াল, এভাবে করে একটু ইখতিলাফ রয়েছে। তো বেশি প্রসিদ্ধ 12 রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, নবীজির জন্মে খুশি হয়েছিল সবাই, একজন খুশি হয়নি, এরা বলেন তো? শুধুমাত্র ইবলিস নবীর জন্মে খুশি হয় না। নবীজির চাচা আবু লাহাব সেই ইমান আনে নাই, তারপর নবীর